আজ বানাচ্ছি কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি। তো এই ইলিশ মাছের ঝোল তরকারি রাঁধতে কচু আলু বেগুনগুলোকে আগে প্রথমে পাঁচফোড়ন দিয়ে তেলটাকে ভালো গরম করে দিয়ে কচু আলু বেগুন এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কচু আলু বেগুনগুলো দিয়ে এর মধ্যে আগে ভাজা ভাজা করে নিই, এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে ভালো করে এগুলো নাড়িয়ে চাড়িয়ে সবজিগুলোকে ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করার পর এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, তোমরা এই ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। এরকম কচু আলু বেগুন দিয়ে পাতলা ঝোল কাঁচা ইলিশ মাছ দিয়ে খেতে দারুণ টেস্টি, তোমার গরম গরম ভাত দিয়ে দারুণ লাগবে। তো এর মধ্যে মশলা দিয়ে দিলাম সর্ষে বাটা, লঙ্কা দিয়ে সর্ষে বাটা তো দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে তারপর এর মধ্যে জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে তো এটাকে ফুটতে দেবো। একটু তার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর একটু ফুটিয়ে গেলে তারপর ইলিশ মাছ, কাঁচা ইলিশ মাছ ওর মধ্যে দিয়ে দেবো। তো কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। তো বন্ধুরা দারুণ লাগবে খেতে, তোমরা এরম বানিয়ে দেখো। ইলিশ মাছের, কাঁচা ইলিশ মাছের ঝোল তরকারি খেয়ে মুখ ছেড়ে যাবে। তো এক হাঁড়ি ভাত প্রায় সবাই মিলে একদম শেষ হয়েই যাবে। খেতে খুবই ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। কাঁচা মাছগুলো দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। একটু ঢাকা দিয়ে নেবো, দিয়ে এটাকে ফুটিয়ে নেবো। ফুটা হয়ে গেলেই এর মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখবো আলু কচু বেগুনগুলো সিদ্ধ হয়েছে নাকি। তো এর মধ্যে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে তো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল একটু দিয়ে ওটাকে একটুখানি ফুটিয়ে নেবো। আমার রেডি হয়ে যাবে কাঁচা ইলিশ মাছের ঝোল তরকারি কচু আলু বেগুন দিয়ে। তোমরা দেখো, দারুণ টেস্টি, দারুণ টেস্টি।